ছুটির দিনে আজকে খুব খাওয়ার জন্য পিৎজা একটু তৈরি করলাম। তো প্রথমে আমরা একটা ফ্রেম নিয়েছি, ফ্রেমে কিছু পরিমাণ তেল গরম দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এরপরে রুটি 3 ভাগে ভাগ করে নিয়ে 6টা রুটি ফ্রেমের মধ্যে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ভাঁজ দিয়ে আপনারা ভাগ করে রাখতে পারেন। এরপরে আমরা ডিমগুলো গুলিয়ে নিয়েছিলাম আগে থেকেই, মরিচ দিয়ে গুলিয়ে নেওয়ার পরে আমরা ডিমটির উপরে ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ গরম হওয়ার জন্য আমরা ফ্রেমটি ঢাকনা লাগিয়ে দেব। এরপরে গরম হয়ে গেলে তা উল্টিয়ে দেব। উল্টে দেওয়ার পরে এরপরে আমরা সস নিয়েছি, সস ব্যবহার করতেছি। এরপর আমরা সসটি চারদিকে প্রলেপ করে দেব। হালকা গরম হওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং এখন টমেটো কাটা যেগুলো ছিল সেগুলো আমরা পিৎজার উপর বসিয়ে দিয়েছি। এরপরে আমরা ফ্রেমটি আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব কিছুক্ষণ নরম হওয়ার জন্য পেঁয়াজটি। এরপরে আমরা রেখে দেওয়ার পর কিছুক্ষণ গরম হওয়ার পরে সুন্দর একটু নরম হবে, এরপরে এর চারিদিকে ফুলে উঠবে। এরপরে নামার উপযোগী হয়ে গেলে আমরা পিৎজাটিকে অন্য পাত্রে নামিয়ে নেব। এরপর আমরা পিৎজাটি হয়ে যাওয়ার পর আমরা অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম। এরপর হওয়ার পরে আমার সহধর্মিণী এটাকে ছুরি দিয়ে 6টি ভাগে ভাগ করলো খাওয়ার জন্য। তো আপনারা চাইলে আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারেন, সময় বেশি লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। তো এটাই ফার্স্ট আমাদের পিৎজা। তো প্রথমে টেস্ট করলাম, অনেক সুন্দরই লাগলো। তো আপনারা বাসায় চাইলে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন, টেস্ট করতে পারেন। শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।